নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। 1961 সালে প্রতিরক্ষা দপ্তরের অধীনেই তৈরি হয়েছিল বেশ কিছু সৈনিক স্কুল, যেখান থেকে পড়ে অনেক ছাত্র প্রতিরক্ষার বিভিন্ন স্তরে যোগ দেবেন। সারা দেশেই এমন অনেক সৈনিক স্কুল আছে। এবার সেই সব স্কুলগুলো পরিচালনার ভার দেওয়া হচ্ছে বেসরকারি মালিকানার হাতে। দায়িত্ব পাচ্ছেন আরএসএস বিজেপি ঘনিষ্ঠ ব্যক্তি বা লোকজন। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, হিন্দু ধর্মীয় সংগঠন সাধ্বী ঋতম্ভরা, যিনি গডসেকে দেশপ্রেমিক বলেই মনে করেন, তিনি পেয়েছেন দুটো সৈনিক স্কুলের ভার। এবার গডসের নিশানা যাতে আরো নির্ভুল হয় তার ব্যবস্থা পাকা। রাজস্থানের মহন্ত বালকনাথ যোগীর হাতে দেওয়া হয়েছে একটা সৈনিক স্কুল পরিচালনার ভার। আসলে দেশের গোটা প্রতিরক্ষা দপ্তরের মাথায় বসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বহু আগেই অগ্নিবীর প্রকল্প চালু করা হয়েছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব এবং কর্ণাটকের জেডিএস নেতা এইচডি কুমারস্বামী, এই তিনজনেই অগ্নিপথ নিয়ে তাদের প্রতিক্রিয়া দেবার সময় বলেছিলেন, এটা আরএসএস এর একটা চক্রান্ত, এর পিছনে অন্য উদ্দেশ্য আছে। অনেকে হেসেছেন, অনেকেই বলেছেন অগ্নিবীরের সঙ্গে আরএসএস এর সম্পর্কটা কোথায়। এখন ক্রমশ তা পরিষ্কার হয়ে যাচ্ছে। আসুন এই আলোচনাটাকে আরেকটু বাড়ানো যাক, আরো কিছু তথ্য দিয়ে বোঝার চেষ্টা করা যাক। কারণ ওনারা যা বলেছেন তা 100-র উপরে 200% সত্যি। খুব সোজা করে বললে, আরএসএস বিজেপি এক ফ্যাসিস্ট শক্তি, তাদের লক্ষ্য হিন্দু রাষ্ট্র। আর সেই লক্ষ্যতে পৌঁছতে হলে তারাও জানেন দরকার এক সুসজ্জিত বাহিনী। কেবল কিছু উদ্ভ্রান্ত যুবক হাতে ডান্ডা, বল জয় শ্রীরাম বল না বললেই থাপ্পড়, চর, কিল, ঘুষি, গণধোলাইয়ের কিছু মৃত্যু, বা গৌরী লঙ্কেশ, দাভোলকর, পানসারে, কালবুর্গির মতো কয়েকটা গুপ্ত হত্যাই নয়। হাতে ভাগবা ঝান্ডা নিয়ে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চাই এক সুসজ্জিত বাহিনী। উদাহরণ হিটলারের গেস্টাপো বাহিনী। রাতে 20, 25, 30 জনের বাহিনী এসে নিঃশব্দে তুলে নিয়ে যাবে বিধর্মীদের, প্রতিবাদীদের। এলাকার প্রত্যেকে জানলার ফাঁক দিয়ে দেখবে বিধর্মীদের আশ্রয়দাতা বা প্রতিবাদীদের হাল। দেখবে ওই গেস্টাপোদের, যারা হিংস্র, রুথলেস, মায়া দয়াহীন। হ্যাঁ, তেমন বাহিনী চাই, এমনটা আজ নয়। স্বাধীনতার বহু আগে থেকেই ভেবেছিল হিন্দু মহাসভা, আরএসএস। নেতাজির বাহিনীর সঙ্গে তুলনা করবেন না। আইএনএ লড়ছিল দেশের স্বাধীনতার জন্য, ইংরেজদের বিরুদ্ধে। হিন্দু মহাসভা আর আরএসএস বাহিনী তৈরি হচ্ছিল ইংরেজদের বদান্যতায়। ডক্টর বালকৃষ্ণ শিবরাম মুঞ্জে 1930-এর শেষের দিকে নভেম্বর-ডিসেম্বর মাসে গিয়েছিলেন ইতালি। তখন সেখানে মুসোলিনির রাজত্ব। উনি ঘুরে দেখেছিলেন ইতালির কয়েকটা মিলিটারি স্কুল। দেখার পর যাকে বলে ইমপ্রেসড হয়েছিলেন। আচ্ছা, কে এই ডক্টর বালকৃষ্ণ শিবরাম মুঞ্জে? ইনি সাভারকারের শিষ্য আর আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগাওয়ারের মেন্টর, গুরু। 1927 থেকে 1937 পর্যন্ত ইনি ছিলেন হিন্দু মহাসভার রাষ্ট্রীয় সভাপতি। 1937-এ সেই আসনে বসেন বিনায়ক দামোদর সাভারকর। এর আগে বলেছিলাম 8ই আগস্ট 1947 একই প্লেনে চেপে দিল্লি গিয়েছিলেন সাভারকর, 2 গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে আর নারায়ণ আপ্তে। তারা গিয়েছিলেন দিল্লিতে হিন্দু মহাসভার বিশেষ বৈঠকে, যে বৈঠকে হাজির ছিলেন এই ডক্টর বিএস মুঞ্জে। যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হবে না। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ত্রিবর্ণ জাতীয় পতাকা তোলার কোনো প্রশ্নই নেই। চিহ্নিত করা হয়েছিল এক 72 বছরের বৃদ্ধকে। বলা হয়েছিল অ্যান্টি ন্যাশনাল, দেশ বিরোধী, দেশের শত্রু। গান্ধীজির অহিংস আন্দোলনের বদলে হিন্দু রাষ্ট্র গঠনের জন্য হিন্দু বাহিনী চাই, এই স্লোগান, এই স্বপ্ন দেখেছিল সাভারকর। সেই স্বপ্নকে সাকার করার দায় নিয়েছিল এই
ডক্টর বিএস মুঞ্জে। কারা সাহায্য করলো? বা একটু উল্টো দিক থেকে দেখা যাক, কাদের কাছে তিনি সাহায্য চাইলেন। বলছি সে কথা বিরতির পর, সঙ্গে থাকুন। হিন্দু রাষ্ট্র গঠনের জন্য হিন্দু বাহিনী চাই, এই স্লোগান, এই স্বপ্ন দেখেছিল সাভারকর। সেই স্বপ্নকে সাকার করার দায় নিয়েছিল এই ডক্টর বিএস মুঞ্জে। কারা সাহায্য করলো? বা একটু উল্টো দিক থেকে দেখা যাক, কাদের কাছে তিনি সাহায্য চাইলেন। ব্রিটিশ আর্মি জেনারেলদের কাছে, ব্রিটিশ প্রশাসনের কাছে, দেশের তথাকথিত স্বাধীন রাজা রাজপুত্রদের কাছে। কেন দেবেন এরা সাহায্য? ইংরেজরা চায় হিন্দু মুসলমান দ্বন্দ্ব আরো বাড়ুক। হিন্দু মহাসভা সেই দ্বন্দ্ব বাড়াবে, হিন্দু বাহিনী হলে আরো ভালো, কেবল দ্বন্দ্ব নয়, খুনোখুনি হবে। অন্যদিকে প্রিন্সলি স্টেট তখন গান্ধী বিরোধী। গান্ধীজি অবিলম্বে রাজা মহারাজাদেরকে তাদের ক্ষমতা দেশের আম জনতার হাতে তুলে দিতে বলেছেন। অনুরোধ করেছেন ওই প্রিন্সলি স্টেটের প্রিন্সদের, আপনারা দেশের মানুষের ওছি ট্রাস্টি হিসেবে কাজ করুন। প্রায় আঙুল তুলে বলেছেন ওই প্রিন্সলি স্টেটের আমলারা সাধারণ মানুষের স্বার্থ বিরোধী, স্বাধীনতার মূল ধারণার বিরোধী। ইতালি থেকে ঘুরে এসেই ডক্টর বিএস মুঞ্জে ইংরেজদের কাছে, প্রিন্সলি স্টেটের কাছে আবেদন করলেন, চাইলেন এক হিন্দু সেনাবাহিনী প্রশিক্ষণ কেন্দ্রের জন্য সাহায্য। কোথায় হবে? নাগপুরের নাসিকে। হ্যাঁ, শিবসেনা আরএসএস এর কেন্দ্র, যে নাসিকের থেকে 15-16 কিলোমিটার দূরে সাভারকরের বাসস্থান। সাভারকর আড্ডা, যে বাড়িতে গান্ধী হত্যার আগে বেশ কয়েকবার গেছে। নাথুরাম গডসে, নারায়ণ আপ্তেরা হত্যার কিছুদিন আগেও গেছে। হ্যাঁ, সেই নাসিকে হিন্দু সেনা প্রশিক্ষণ কেন্দ্র হবে। ডক্টর মুঞ্জে বলেছিলেন, ইতালিতে মানুষজন বলে মুসোলিনি কিছুই ভোলে না, সব মনে রাখে। আমরাও যেন আমাদের প্রকৃত শত্রুদের না ভুলি। হিন্দু খাত্রে মে হ্যাঁ। কে টাকা দিল? ব্রিটিশ ফিল্ড মার্শাল ফিলিপ ওয়ালহাউস্টেটুট 17 নভেম্বর 1935-এ ডক্টর মুঞ্জেকে লিখছেন, It gives me great pleasure to support your efforts in endeavoring to start a public school near Nagpur in the central provinces. I am quite certain that from an army point of view, we shall never get that constant supply of young men which is essential for the army unless more and more public schools are started in India, and I can only hope that the one in which you are personally interested will set an example that will be followed all over the country. I have pleasure in enclosing a donation for ₹100. সেই পাবলিক স্কুল যেখানে মিলিটারি ট্রেনিং দেওয়া হবে, তাকে কেবল সমর্থন জানানোই নয়, ব্রিটিশ ফিল্ড মার্শাল 1935-এ 100 টাকাও দিচ্ছেন। এই ঘটনা 6 বছরের মাথায় আরেকজন দেশ থেকে ইংরেজদের কঠোর পাহারা এড়িয়ে চলে যাচ্ছেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে, এক সেনাবাহিনী তৈরি করতে। 1941-এ নেতাজির মহানিষ্ক্রমণ। এদিকে কেবল ফিল্ড মার্শাল, এরপর 250 টাকা এলো ভাইসরয় লেন্থেনগোর কাছ থেকে। উজাড় করে টাকা দিলেন প্রিন্সলি স্টেটের রাজা আমলারা। 1937-এ জুন 12, 1937-এ 90 জন ছাত্র নিয়ে সেই হিন্দু সেনা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করতে এলেন গোয়ালিয়রের রাজা, বম্বে প্রভিন্সের গভর্নর স্যার রজার লামলে। কলেজ প্রাঙ্গণের নাম হলো রামভূমি। ছাত্ররা সবাই রামডান্ডি, মানে রামের ডান্ডা হাতে। হ্যাঁ, সেই 1935-এ সেই প্রশিক্ষণ কেন্দ্র এখনো চলছে। যুক্ত আছেন রিটায়ার্ড সেনা অফিসাররা। প্রশিক্ষণ কেন্দ্রে মোটো, ঘোষিত উদ্দেশ্য কি? ওম আগ্রত চতুর্বেদ পৃষ্ঠাৎ শস্ত্রম ধনু ঈদম ব্রাহ্মীণ ঈদম ক্ষত্রম শপাদপি শরাদপি।
যে চতুর্বেদ অধ্যয়ন করেছে, যার পিঠে ধনু বাণ আছে, সেই ব্রাহ্মণ বা ক্ষত্রিয় হয় সাপ দিয়ে না হলে স্বর দিয়ে শত্রুকে বধ করবে। একেবারে পরিষ্কার, তাই না? সেই প্রশিক্ষণ কেন্দ্র এখনো চলছে। কেবল চলছে না, এখন তা আরএসএস এর হাতে। ডক্টর মুঞ্জের হাতে এই প্রশিক্ষণ কেন্দ্র চলছিল। উনি এক লটারিও চালু করেছিলেন, যেখান থেকে এই কেন্দ্রের জন্য টাকা আসত। ফিরছি আলোচনা বিরতির পর। গান্ধী হত্যার পরে সাভারকর সমেত হিন্দু মহাসভার বহু নেতাকে গ্রেফতার করা হয়। ডক্টর মুঞ্জের এই কেন্দ্রেও পুলিশ আসে এবং কিছুদিনের মধ্যেই মার্চ মাসে তিনি মারা যান। এর কিছু বছর পরে আরএসএস এই কেন্দ্র চালানোর দায় নেয়। তখন থেকে তারাই এর দায়িত্বে আছে। এই প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে মালেগাঁও বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার করা হয়। এখানে বসেই ওই বিস্ফোরণের পরিকল্পনা হয়েছিল, এমন কথা কয়েকজন অভিযুক্ত জানান। বিজেপি সরকার আসার পরে মালেগাঁও বোমা বিস্ফোরণের মামলা ঠান্ডা ঘরে ঢুকে গেছে। অভিযুক্তরা সবাই মুক্ত বা জামিনে। এই একটাই নয়, আরএসএস দেশের বিভিন্ন প্রান্তে আরো কয়েকটা সেনা প্রশিক্ষণ কেন্দ্র চালায়। প্রকাশ্যেই সেই সব চলে। ইউপির শিখরপুর জেলায় রাজ্জু ভাইয়া সৈনিক বিদ্যা মন্দির কবছর আগেই 160 জন ছাত্র নিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, এগুলোই আগামী দিনের হিন্দু বাহিনীর উৎস। হিন্দু রাষ্ট্রের বাহিনী তৈরি হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে। দেশের কমিউনিস্ট পার্টি যারা সশস্ত্র বিপ্লবের কথা বলে, হলপ করে বলতে পারি তাদের সাধারণ সম্পাদক পিস্তলের সেফটি ক্যাচ খোলার সরল নিয়মটিও জানেন না। ওদিকে বিভিন্ন জায়গায় আরএসএস এর সরাসরি, কোথাও সমমনোভাবাপন্ন সংগঠনের সাহায্যে গড়ে উঠছে এরকম সৈনিক স্কুল। প্রশিক্ষণ দিতে আসছেন রিটায়ার্ড সৈন্য অফিসারেরা। এবার দেশের সৈনিক স্কুলও চলে যাচ্ছে এই হিন্দুত্ববাদী সংগঠনের কাছে। হ্যাঁ, এখানেই বোঝানো হচ্ছে, বোঝানো হবে হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, হিন্দু খতরে মে হ্যায়। এখান থেকেই তারা যাবে অগ্নিপথে। হয় সেনায় থেকে যাবে, না হলে বেরিয়ে আবার ফিরে আসবে এখানে। তাদের লক্ষ্য কেবল বেতন পেনশন নয়, তাদের লক্ষ্য হিন্দু রাষ্ট্র। তাদের মন্ত্র শপাদপি শরাদপি। হয় সাপ দিয়ে না হলে শর দিয়ে শত্রুকে মারব। কোন শত্রু? কেন? যারা লুঙ্গি পরে, যাদের দেখেই চেনা যায়। অন্তত নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি তো চিনতেই পারেন, প্রয়োজনে তিনিই চিনিয়ে দেবেন। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।